অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে পাঠ থেকে তথ্য নিয়ে টেবিলটি পূরণ করো। ওয়ার্ক উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে কাজ করো। অন ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। এখানে আছে নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, মানে যে সমাধিটা ঘুরে আসা হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এটা হবে দ্য ব্যান্ডেল চার্চ। এরপর লোকেশন অফ দ্য মনুমেন্ট, মানে সমাধি কোথায় অবস্থিত, তো এটি হবে ব্যান্ডেল হুগলি। এরপর নাম্বার অফ টিম মেম্বার্স, মানে ওই দলে কতজন সদস্য ছিল, তো এটা হবে 25 স্টুডেন্টস উইথ এ টিচার, মানে 25 জন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক। মেন্স অফ ট্রান্সপোর্ট, মানে যাতায়াতের মাধ্যম কী ছিল, তো এটা লিখবে বাই বাস। দ্য মোগল এম্পায়ার মেনশন হিয়ার, যে মোগল সম্রাটের নাম এখানে উল্লেখ করা আছে এটা লিখবে আকবর। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ট, যে বছরটিতে গির্জাটি তৈরি করা হয়েছিল, এটি হবে 1599, 1599 খ্রিস্টাব্দ। এরপর দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে বের করতে হবে। তো এখানে রয়েছে অ্যান্সার, অ্যান্সার মানে কি উত্তর দিয়েছিল, তো এটার সিমিলার ওয়ার্ড হিসাবে তোমরা দিতে পারো রিপ্লাইড। এটা হচ্ছে স্ট্যারিং, মানে তাকিয়ে থাকা, তো এটা লিখতে পারো লুকিং অ্যাট। টোল্ড, মানে বলেছিল, এটা দিতে পারো সেড। স্টার্টেড, মানে শুরু করেছিল, এটা দিতে পারো বিগান। আর এটা রয়েছে এস্টাবলিশ, মানে স্থাপিত হয়েছিল, এটা দিতে পারো বিল্ট। ক্যারিড অন, মানে চালিয়ে নিয়েছিল, এটা দিতে পারো কন্টিনিউড। এরপর অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট, বন্ধনীর মধ্যে দেওয়া সঠিক ক্রিয়া দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটি রয়েছে দেখো লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। এরকম লাস্ট সানডে, লাস্ট মন্ডে এই ধরনের শব্দ থাকলে তোমরা সবসময় পাস্ট ফর্মটি উল্লেখ করে দেবে। তো এখানে হবে ভিজিটেড। এরপর দেখো দে ড্রাঙ্ক কফি এভরিডে, মানে তারা প্রত্যেক দিন কফি খায়। এরকম কোনো অভ্যাস বোঝালে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে এটা হবে দে ড্রিঙ্ক কফি এভরিডে। এরপর রয়েছে ফার্মার্স গ্রো আছে, গ্রিউ আছে, ক্রপস ইন দ্য ফিল্ড, মানে কৃষক মাঠে শস্য উৎপাদন করে। তো এটাও একটা অভ্যাস বোঝাচ্ছে, কৃষকের কাজই হচ্ছে শস্য উৎপাদন করা, এটাও প্রেজেন্ট টেন্সে হবে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। দ্য বয়েজ, এখানে আছে এনজয়েড দ্য ফুটবল ম্যাচ স্টারডে, এরকম স্টারডে থাকলেও কিন্তু পাস্ট টেন্স করে দিতে হবে, তাহলে এটা হবে এনজয়েড। তাহলে লাইনটি দাঁড়াচ্ছে দ্য বয় এনজয়েড দ্য ফুটবল ম্যাচ স্টারডে। সুবীর সিং আছে, স্যাং রয়েছে, এ প্যাট্রিয়টিক সং স্টারডে, এই যে স্টারডে রয়েছে তার মানে এটাও আমরা পাস্ট টেন্স করে দেব। সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং স্টারডে। আর উই গো আছে, ওয়েন্ট আছে, টু স্কুল এভরিডে বাই বাস। দেখো এটাও কিন্তু একটা অভ্যাস বোঝাচ্ছে, আমরা প্রত্যেক দিন বাসে করে স্কুলে যাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে উই গো টু স্কুল এভরিডে বাই বাস।